হ্যালো আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এন্ড ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি গাইস। আগে আমরা দেখাইছিলাম যে আমাদের যে বার্জিগাল পাখিগুলো আছে সেইগুলোর জন্য একটা সেট আপ বানাইছি। তো আজকে হচ্ছে আমরা সেই সেট আপের মধ্যে আমরা বার্জিগার পাখিগুলো ছাড়তেছি। মাশাআল্লাহ, মানে আমাদের কাটার নাই, সেই জন্য আমরা কোনো খাঁচার কোনো মুখ বানাইতে পারি নাই, সেই জন্য আমরা উপর দিয়ে পাখিগুলো ছাড়তেছিলাম। ইনশাল্লাহ পরবর্তীতে এই সেটআপের মধ্যে সুন্দর করে একটা মুখ বানিয়ে ফেলবো, আর সেইখান থেকে যেন খাবার পানি দেওয়া যায় সেই রকম একটা ব্যবস্থা করব। নয়তো বা এই ওপর দিয়ে মানে খাবার পানি দিতে গেলে সমস্যা হইতে পারে অথবা পুড়ে যেতে পারে। মাশাল্লাহ, পাখিগুলো মানে সুন্দর বড় সেটআপ পায় অনেক স্বাচ্ছন্দ্য বোধ করতেছে এখন। এতক্ষণ ছিল প্রায় ছোট্ট একটা ইয়ের মধ্যে, কার্টুনের মধ্যে, সেখান থেকে বের করে এত বড় একটা কেস পায়, ওরা আসলে মনে অনেক হ্যাপি এখন। এখন হয়তো বা একটু ভয় পাইতেছে, হয়তো বা 2-1 ঘন্টার মধ্যে ওরা কমফোর্টেবল ফিল করবে। আর আমরা মুখ বানানো সেই জন্য উপর দিয়ে ছাড়ছি, তো সেখানে আটকানোর মতো কোনো সিস্টেম ছিল না, সেই জন্য আমরা করতেছিলাম সেখান থেকে পাখিগুলো ঢুকাইয়া 7-8 মাইরে রাখতেছিলাম। সরি, 7-8 না, মানে কষ্টিপ মাইরে রাখতেছিলাম যেন সেইখান দিয়ে মানে কোনো ফাঁকা না থাকে অথবা পাখিগুলো বেরোই না যাইতে পারে। ইনশাল্লাহ আমরা কিছুদিন পরে লাভ বার্ড আর হচ্ছে আমাদের যে জাবা পাখিগুলো আছে সেই পাখিগুলোর জন্য আমরা সুন্দর করে 2টা কেস বানাবো। একটার মধ্যে, এটার মধ্যে তো আছে আমাদের বার্জিগার পাখিগুলো, আর একটার মধ্যে থাকবে হচ্ছে লাভ বার্ড, আর একটার মধ্যে থাকবে হচ্ছে গিয়া বার্জিগার পাখি। আমাদের এইখানে যে পাখিগুলো আছে আমার মনে হয় যে মানে ফিমেলটার থেকে মেলটার বয়সটা একটু কম। মানে এখন ওরা পিওর জোড়া নাকি জোড়া না আমি সেইটা মানে এখনো জানি না, হয়তো বা 2-1 দিন গেলে পরে বোঝা যাবে আসলে ওরা পিওর জোড়া কিনা। আর যখন আমরা পাখিগুলো কেজের মধ্যে ছাড়ছি তখন মানে ওরা একটু হয়তো বা ভয় পাইছিল, সেই জন্য চুপচাপ ছিল। তারপরে মানে পাখি ছাড়ার 2-3 ঘন্টা পরে যখন মানে দেখতেছিলাম, তখন দেখলাম যে একটা আরেকটার সাথে মারামারি করতেছিল, মানে হয়তো বা এই 2টা জোড়া না। যাই হোক, মানে জোড়া না হলে সবাই আমাদের পাখিগুলোর জন্য দোয়া করবেন যেন ওরা দ্রুত জোড়া নিয়ে নেয় আর মানে ভিতরে যেন ডিম বাচ্চা করে। এখন তো মোটামুটি আমরা মানে পুরো সেট আপটা কমপ্লিট করে ফেলছি, এখান থেকে পাখিটা ছাড়ছে। তো সাইডে যে এখানে আমরা একটা গেট বানাবো, সেখানটায় খাবার পানি দিব, আর হচ্ছে ওগুলো গিয়ে ভিতরে একটা হাঁড়ি দিয়ে দিব যেন সেইখানে ওরা ডিম বাচ্চা করতে পারে। যাই হোক, সবাই আমাদের পাখিগুলোর জন্য দোয়া করবেন, আমাদের পাখিগুলোর জন্য সবসময় সুস্থ সবল থাকে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, টাটা।